বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তা আজ আমার বাড়িতে পাবদা মাছ এসেছিল, তাই আমি ভাবলাম আমার এই ইউটিউব ছোট্ট ফ্যামিলিটার সাথে আমি এই মাছের রেসিপিটা একটু শেয়ার করে নিই। তাই আপনাদের কাছে এই রেসিপিটি আমি তুলে ধরলাম। তো এর জন্য প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তো এবার মাছটা যেহেতু ভাজবো, সেই জন্য মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো মাছটাকে আমি রেখে দেব। সেই জন্য ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে যদি খুব ভালো লাগে আপনাদের, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে গরম হতে কড়াটার মধ্যে আমি প্রথমে কিছুটা সাদা তেল দিয়ে, তেলটাও যেই গরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে কড়ার চারিদিকে আমি এটা লাগিয়ে নিয়েছি তেলটা, যাতে গুলো কড়াতে জড়িয়ে না যায়। এবার সেই গরম তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা আমাদের মতো এরকম পাবদা মাছ খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। যেই এক পিঠ ভালো করে লাল হয়ে গেছে তখনই মাছটাকে আমি উল্টে আর এক পিঠ করে দিলাম। এবার অপর পিঠটাও যখন ভালো করে লাল লাল হয়ে গেছে তখন আমি মাছটাকে সেই তেল থেকে তুলে নিলাম। নিয়ে আবার ওই গরম তেলের মধ্যে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো আবার এক এক করে আমি ছেড়ে দিয়েছি। বন্ধুরা, পাবদা মাছ একটুতে খুব ফাটে, তাই তেলে দেওয়ার সময় একটু সাবধানে সবাই মাছটির তেলে ছাড়বেন, নাহলে তেল ঠিকরে হাতে পড়বে। একটু সাবধানে তেলে ছাড়বেন মাছগুলো তেলে ছাড়ার সময়। যেই মাছটা এক পিঠ লাল লাল হয়ে গেছে তখনই আমি মাছটাকে উল্টে আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর মাছটা যেই অপর পিঠটা আবার লাল লাল হয়ে গেছে তখনই ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছটাকে আবার তুলে নিয়েছি তেল থেকে। এবার এই তেলের মধ্যেই আমি 3টে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, মিডিয়াম সাইজ পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচোগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে আমায় ভাজতে হবে। এই জন্য ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই রকম পেঁয়াজগুলোর মধ্যে লাল লাল রং চলে আসবে তখনই এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি কুচো করে দিয়ে দিয়েছি। তো টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে এবারে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়। তাই এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম এই সময়, যাতে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে নরম হয়ে যায় আর টমেটোটা গলে যায়। টমেটোটা যে এই রকমভাবে গলে যাবে পেঁয়াজের সাথে, তখনই এখানে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটুকু চলে যায়, এবার মশলা থেকে তেল ছাড়ে, ততক্ষণ আমাকে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হয়। তো মোটামুটি যখনই এরকম আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করবে তখনই আবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে তলায় ধরে না যায়, মশলাটা পুড়ে না যায়। ওই জন্য ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। তা আবার কিছুক্ষণ পর যেই তেল ছেড়েছে সেখানে আমি আন্দাজ মতো কিছুটা জল আমি অ্যাড করে দিয়েছি। জল দিয়ে এবার এটাকে ফোটার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। যেই এরকম ফুটে উঠবে মশলাটা, যেই ঝোলটা এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। মাছগুলো আস্তে আস্তে করে এক এক করে সেই ঝোলের মধ্যে আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, এটি অল্প একটুখানি ফুটলেই হয়ে যাবে। জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে। এবার আমি হালকা করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে এই সময় একটুখানি নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের এই মাছের রেসিপিটি
রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব। দেখতেই পাচ্ছেন আমার পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। যেমন লোভনীয় দেখতে হয়েছে, তেমন অসম্ভব স্বাদের খেতেও হয় এই মাছের রেসিপিটি। বাচ্চারা এই মাছটা খুবই পছন্দ করে, কারণ এই মাছের মধ্যে কোনো কাঁটা থাকে না। আর বড়রাও যারা কাঁটার জন্য মাছ খেতে ভয় পায়, তারাও এই মাছটা খুব সহজে খেতে পারে। খালি শিরার যে কাঁটাটা আছে সেই কাঁটাটাই থাকে, বাকি মাছটাতে কোনো কাঁটা থাকে না। মাছটা যেমন খেতেও সুন্দর হয়, তেমন দেখতেও লোভনীয় হয়ে থাকে।